প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কবার্তা বঙ্গোপসাগরে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরবর্তী ঘূর্ণিঝড় কোনটি তৈরি হতে যাচ্ছে বঙ্গোপসাগরে, অবশ্যই গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো প্রিয় দর্শক, আজ 9ই ডিসেম্বর যা পাওয়া যাচ্ছে নতুন খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সংক্রান্ত একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী মোটামুটি এই চলতি ডিসেম্বর মাসের 15 থেকে 16 তারিখে, আগামী 72 থেকে 96 ঘন্টার মধ্যে, অর্থাৎ 3 থেকে 4 দিনের মধ্যেই এদিকে বান্দা অ্যাচের আশেপাশে অর্থাৎ সুমাত্রা উপকূলের আশেপাশে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী সময়ে অর্থাৎ 17-18 তারিখের মধ্যেই মোটামুটি শক্তিশালী একটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যেতে পারে এবং এই গভীর নিম্নচাপটি পরবর্তী সময়ে কিন্তু এর আকৃতি অনেকটাই বৃদ্ধি পাবে এবং এটি পরবর্তী সময়ে 20, 21 বা 22 তারিখের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে অথবা একটি গভীর নিম্নচাপ হিসেবে একই জায়গায় অবস্থান করতে পারে। তার পরবর্তী সময়ে এর যা ট্রেন্ড দেখা যাচ্ছে, এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলেও হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে কোন দিকে গতিশীল হবে তা এখনও বোঝা যাচ্ছে না। তবে পরবর্তী ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তার নাম হবে অর্নাব। আপাতত যা ট্রেন্ড দেখা যাচ্ছে, এর গতিপথ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে এবং এদিকে অন্ধ্র উড়িষ্যা উপকূলের আশেপাশে গিয়ে পৌঁছাতে পারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অথবা ডিসেম্বরের শেষের দিকে, অথবা জানুয়ারি মাসের সপ্তাহের প্রথম দিকেই এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করার সম্ভাবনা রয়েছে। আজ 9ই ডিসেম্বর সারা দেশের আবহাওয়া কীরকম থাকতে পারে তার একটি আভাস আমরা ভিডিওটির মাধ্যমে দেব। তো এই মুহূর্তের যা পরিস্থিতি দেখা যাচ্ছে, এই চলতি ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু একটি স্থল লঘুচাপ অঞ্চল তৈরি হতে পারে বাংলাদেশের ওপরে এবং তার কারণে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি একটি বিশেষ সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। এছাড়াও আজ 9ই ডিসেম্বর সারাদিনে কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ তৈরি হতে পারে। তাপমাত্রা কোনো কোনো বিভাগে অনেকটাই নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এদিকে সিলেট, বিশ্বম্ভরপুর, ফেনেরবাগ, ইতনা, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগর এই সমস্ত জায়গায় কিছুটা ঘন মেঘের সঞ্চার হতে পারে। এছাড়া বিশ্বম্ভরপুর, ফেনেরবাগের আশেপাশে এদিকে ধর্মপাশা, জামালগঞ্জ, পাথারিয়া, করিমপুর, আটগাঁও, হাবিবপুর, নাগর, মঘন, ইতনা এবং এই সমস্ত জায়গায় কুয়াশাও বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। নিকলি, অষ্টগ্রাম, লাখাই, নাসিরনগর, শৈস্তগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, এদিকে নবীগঞ্জ, এছাড়া ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশেও হালকা মেঘমালার সঞ্চার হতে পারে। এছাড়াও অনেক জায়গাতেই, বিশেষ করে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকা, ঢাকা ও রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় মেঘমালার সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ আংশিকভাবে দিনের বিভিন্ন সময়ে তৈরি হতে পারে। আগামীকাল 10 তারিখেও পরিস্থিতি এরকমই থাকবে, কিছুটা মেঘমালার সঞ্চার হতে পারে এদিকে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায়, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে দেখা যাচ্ছে না। এদিকে বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনেরবাগ, বিশ্বম্ভরপুর, মৌলভীবাজার, কুলাউড়া, বারলেখা এই কয়েকটি জায়গায় হালকা থেকে ঘন মেঘমালা এবং ভোরের দিকে কুয়াশার সঞ্চার হতে পারে। চর রাজীবপুর, চিলমারী, রংপুর বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের বাহাদুরবাদের আশেপাশে মেঘমালার সঞ্চার হতে পারে। আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। কিছুটা বৃষ্টি যদিও নেই, মেঘের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও মেঘলা আকাশ এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়া কোনো কোনো জায়গায় অবস্থান করতে পারে এবং এই সংক্রান্ত খবর বিস্তারিত পরবর্তী সময়ে আরও জানানো হবে। ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কবার্তাও পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জানাবো। তো চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।